আজকে শুভ অক্ষয় আজকের শুভ অক্ষয় তৃতীয়ার দিন। বছরে 4টে দিন খুব শুভ দিন, মাথায় রাখবেন। 365 দিনের মধ্যে 4টে দিন খুব গুরুত্বপূর্ণ দিন শাস্ত্র অনুযায়ী। একটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, একটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, একটা হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন, আর একটা হচ্ছে বিজয়া দশমীর দিন। আজকে অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং নারায়ণ পৃথিবীতে নেমে এসেছিলেন। আজকে যা ভালো কাজ করবেন তা অক্ষয় থাকবে, আজকে যা খারাপ কাজ করবেন সব অক্ষয় থাকবে। বাপি হালদার মহাশয়, যিনি আপনাদের একজন মানি ব্যক্তি, গ্রামের উজ্জ্বল নক্ষত্র, ঈশ্বরের কৃপায়, গৌর গোবিন্দের কৃপায় উনি এই পথে এসেছেন। এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, উনি সুস্থ শরীরে দীর্ঘদিন ধরে আপনাদের পাশে থেকে আপনাদের ভালো কাজ যেন করতে পারেন এবং সুস্থ থাকেন, গোটা পরিবার কৃষ্ণ ভক্ত হন। আমি এই প্রার্থনা করলাম, সবাই মিলে এখানে আসাটা আমার কাকতালীয় হয়ে গেল। 1 বছর আগে বুকিং করতে হয়, তারপর হয়, সবাই জানে। উনি আমায় সকালবেলায় ফোন করলেন, এই ডেটটা ফাঁকা আছে। আমি জবাব দিলাম যে না, এই ডেট ফাঁকা নেই, এই ডেট হচ্ছে না। খুব কষ্ট লাগলো, আপনি একজন মানি ব্যক্তি আমাকে ফোন করলেন, কিন্তু আমি দিতে পারলাম না। সকালে জবাব দিলাম, কিন্তু যেখানে আমার আজকে এবং কালকে গান ছিল, তারা ঠিক রাত্রি 7টা সাড়ে 7টায় ফোন করছেন যে আমাদের যে কমিটির হেড, তার হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, তিনি হসপিটালে ভর্তি আছেন, এখন কি হবে ঠিক বলতে পারলাম না। দ্বিধার মধ্যে পড়লাম, হবে কি না হবে। আমার আপনার একটু ক্লিয়ার করে জানান, তাহলে আমি আরেকজন মানি ব্যক্তি ওয়েট করছেন আমার জন্য, তাহলে আমি দিতে পারি। তো কি জানি কিছুক্ষণ পর খবর এলো উনি পরলোক গমন করেছেন। সঙ্গে সঙ্গে আমি ওনাকে ফোন করলাম রাত্রি 11:30টায়, যে আপনার কি দল হয়ে গেছে? উনি বললেন না না। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এই কাকতালীয় ব্যাপার হঠাৎ করে, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। মানে যিনি কর্ম ভালো করেন তার ভাগ্য ভালো হয়, কর্মের ওপরে ভাগ্য তৈরি হয়। যদি মনে আমি ঘরে শুয়ে ভাগ্য করব, তা বললে হবে না। কর্ম ছাড়া ভাগ্য হতে পারে না। এই জন্মের কর্ম নয়, এ পূর্বজন্মের স্বীকৃতি। কিছু মনে করবেন না, আপনাদের গ্রামে আজকে ধরুন 2টো বাচ্চার জন্ম হয়েছে, ওই পাড়ায় একটা, এই পাড়ায় একটা। তাহলে একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। হ্যাঁ, আমার কীর্তনে কিন্তু তর্ক নেই, কোনো নিন্দা নেই। আমি সনাতন ধর্মের প্রচারক, আমি সব ধর্মকে সমান সম্মান দিই, আমি সম্প্রীতি বজায় রাখি। আমি সাম্প্রদায়িকতা নই, আমি সম্প্রীতি বজায় রাখি। কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, কি মুসলিম, সকলের সমস্ত ধর্মকে আমি সাদরে সম্মান দিই। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সব ধর্ম সমান। তাই সব ধর্মের মানুষকে ভালোবাসি, সমস্ত ধর্মের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসি। এটা আমার ধর্ম। আমার এখানে কোনো ব্রাহ্মণ নিন্দা নেই, কোনো বৈষ্ণব নিন্দা নেই, কোনো শাস্ত্রের নিন্দা নয়। ওইসব নিন্দা করার জন্য আমি কিন্তু এখানে আসিনি। আমি শুধু মহাপ্রভুর গুণকথা গাইতে এসেছি, আর যারা কীর্তন শুনতে এসছেন তারা যাতে আরও কৃষ্ণ ভজন করতে পারেন, ভালো মানুষ হতে পারেন, তার জন্যে চেষ্টা করতে। যখনই আপনি কৃষ্ণ ভক্ত হবেন, তখন আপনার মধ্যে বিবাদ থাকবে না, সুবাদ থাকবে। যখনই আপনি কৃষ্ণ ভক্ত হবেন, তখন মনের মধ্যে আপনার কোনো হিংসা থাকবে না। তাই যদি আপনারা ভক্ত হয়ে যান, তাই একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারবেন। যেমন ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু দেওয়াল তৈরি হয় না। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর কথা। কি, ইটের উপর ইট সাজালে একটা দেওয়াল তৈরি হয় না, কি হয় না, একটা পাঁজা তৈরি হয়। ইট আর ইটের ফাঁকে প্রেমের মশলা দিলে পাকা দেওয়াল তৈরি হয়। সেরকম একজন মানুষকে দেখলে প্রেমের মশলা দিলে পাকা সমাজ তৈরি হবে। আমরা কৃষ্ণ ভক্ত সমাজ চাই, আমরা ভালো মানুষ হতে চাই,
আমাদের সন্তানগুলোকে ভবিষ্যতে কৃষ্ণ ভজন করিয়ে সংসারে, হ্যাঁ, টাকা রোজগার করার মেশিন বাচ্চাদের তৈরি করবার আগে তাদের বিবেক তৈরি করার চেষ্টা করুন, কেন বয়সকালে বাবা মা যেন তার কাছ থেকে কিছু আশা করতে পারে এবং বাবা মাকে শান্তিভাবে রাখতে পারে। এটা প্রত্যেকটি মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। তা আমি যে জায়গায় ছিলাম ওই পারে একটা ছেলে জন্ম নিয়েছে, সে সোনার চামচ মুখে নিয়ে, এই পারে একটা ছেলে জন্ম নিল, ধরুন সে মায়ের দুধ পাচ্ছে না, তাহলে একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন সোনার চামচ মুখে নিয়ে আর একজন দেখুন গরিবের ঘরে, তাহলে কর্ম নিশ্চয়ই পূর্বজন্মে একজনের ভালো ছিল বলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর কর্ম একজনের খারাপ বলে উনি কোথায় জন্ম নিলেন না, একটা গরিবের বাড়িতে জন্ম নিলেন। এইবার এইখানে জন্ম নেবার পর আপনি যেমন কর্ম করবেন পরের জন্মে আপনার জন্মটা সেই রকম হবে। আপনি মানুষ কুলে জন্ম নিয়ে যদি পশুর মতো কর্ম করেন, একবারে হিসাব বলছে, এতে কোনো কাটাকাটি নেই, আপনাকে খুব সচেতন হতে হবে। আপনি মানুষ কুলে জন্ম নিয়ে যদি পশুর মতো কর্ম করেন পরের জন্মে 100% পশু হবেন। আবার যদি মানুষ কুলে জন্ম নিয়ে আপনি যদি মানুষের মতো কর্ম করেন তাহলে পরের জন্মে মানুষ হবেন। আর যদি মানুষ কুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করেন তবে আপনার আর জন্ম হবে না, গোবিন্দচরণে জায়গা হয়ে যাবে। যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ালে তার দ্বিতীয় গাছ হয় না, যে হরিনামে যে দেহ সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। এই কথাগুলো খুব হীরার মতো কথা, যদি নিতে পারেন তাহলে সমাজ পরিবর্তন হবে। কত মানুষ শুনে পরিবর্তন হয়ে গেল, আপনারা কেন পরিবর্তন? ইউটিউবের মাধ্যমে আপনারা শুনছেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুধু শুনছে কেন? যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, আমরা সংসার ভালো করতে পারি। জন্ম আমাদের এই নয় যে খেলাম ঘুমালাম কর্ম করলাম, ও তো পশুতেও করে। তাহলে আমরা কি করলাম? আমরা জীব শ্রেষ্ঠ মানুষ, আমরা হাজার কর্ম করব কিন্তু ফাঁকে ফাঁকে আসল কর্মটা ভুলবো না। কেন? তিনি পাঠিয়েছেন কৃপা করে, তার কথা যদি না ভাবি তাহলে আমি ভুল করে বসে রইলাম। চলতে ফিরতে যেতে সমস্ত কাজের ফাঁকে যদি তাকে স্মরণ করা যায়, দেখুন যিনি ছিলেন আমাদের টাকার উপরে, নোটের উপরে, পয়সার উপরে একজনের ছবি আছে না? জোরে বলুন, কার ছবি? মায়েরা, কার ছবি? বিদ্যাসাগরের নাকি? তবে হ্যাঁ বলছেন যে বিদ্যাসাগরের ছবি, মহাত্মা গান্ধীর ছবি। এই মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন এবং তিনি প্রচার করতেন, গীতা আমার মা আর জন্মদায়িনী মা আমার মা, দুটো মা। এবং গীতাটাকে পড়ে তিনি কি বলতেন জানেন? আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দিও, যেন তোমায় ভুলে যেতে না পারি। সম্পদ পেলে তোমায় ভুলে যাব, আর বিপদ পেলে তোমায় মনে রাখবো। তাই মাঝে মাঝে আমাকে বিপদ দিও, যেন তোমায় ভুলতে পারি, তোমায় মনে রাখতে পারি। প্রতিটি মানুষের কর্তব্য কি? যতই কর্ম করি না কেন কিন্তু মনে মনে ভাববো, হে গোবিন্দ তুমি ছাড়া কোনো পথ নাই। যত বড় বড় মহাপুরুষ পৃথিবীতে এসেছে সবার দিকে তাকান, প্রতিটি মহাপুরুষ কিন্তু ভগবান সাধনা করে বড় হয়েছে। আজকে দেখুন বাপি বাবু যিনি রয়েছেন, তিনি তো এত ব্যস্ত মানুষ, এগুলো করার কি দরকার আছে? এটা মাথার মধ্যে ঢুকেছে কেন যে লক্ষ্মী পূজার সময় একটা বড় অনুষ্ঠান করব, এত মানুষকে সেবা করাবো, আজকে অক্ষয় তৃতীয়ার দিন একটা কেন করাবো? এগুলো কেন? অনেক তো চাপের মধ্যে থাকে এনারা, প্রচুর চাপের, প্রচুর দায়িত্ব এনাদের মধ্যে, কিন্তু এত চাপের মধ্যে থেকেও ভগবানের কাছে মনে পড়ে কেন? এটা পূর্বজন্মের স্বীকৃতি এবং কি বাবা মায়ের আশীর্বাদ। বাবা মায়ের রক্তে কৃষ্ণ ভজনের ব্যাপার ছিল বলে সন্তানের রক্তে সেটা হয়েছে। আপনারা ওনাকে আশীর্বাদ করুন, আপনারা সবাই ভালো থাকুন, যেন সবাই কৃষ্ণ ভক্ত হতে পারেন। নিতাই গৌর হরি হরি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। একটা খবর তো আপনারা সবাই জানেন যে আজকে দীঘাতে আমাদের দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, আজকে দীঘাতে মন্দির প্রতিষ্ঠা করেছেন।
এবং দীঘাটা একটা ভালো জায়গায় পরিণত হলো কেন? মানুষ দীঘায় শুধু সমুদ্রে স্নান করতে যেত, আর কিছু পেত না। কিন্তু আজকে দীঘাতে গেলে মানুষ ওনার আশীর্বাদে, ওনার কর্ম প্রচেষ্টার জন্যে অন্তত জগন্নাথের মন্দিরে গিয়ে একটু বসে জগন্নাথ প্রভুর কাছে একটু প্রণাম করতে পারবে। জায়গাটার আরও উজ্জ্বলতা বেড়ে গেল, জায়গাটার আরও খ্যাতি বেড়ে গেল। আপনারা ওনার জন্য আমরা সবাই প্রার্থনা করব, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের হয়ে আরও অনেক ভালো ভালো কাজ করুক। গোটা মানে পশ্চিমবাংলার মানুষের জন্যে, প্রতিটি জাতির জন্যে আরও ভালো কাজ করুন। ওনার দীর্ঘায়ু কামনা করুন সবাই মিলে। নিতাই গৌর হরি হরি। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। টোনটা বাড়াবো, টোনটা বাড়াবো। প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গুরুকুল, রাধা প্রেমে গড়া তনু, রাধা রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই রাই। রাধা প্রেমে গুরুকুল, অন্তরে যদি শ্যামল। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যান শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। জোরে বলুন, পাতলা করুন টোনটা, পাতলা করুন, ডিস্টার্ব দিচ্ছেন আপনি খুব, পাতলা করুন টোনটা। জয় নিতাই, মনিটর বাড়ান। জয় নিতাই, সবাই মিলে বলুন রাধা রানী কি। বাহ বাহ, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু আশা করছিলাম জোরে হবে। রাধা মাধব কি, শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। গরম লাগছে কি? হ্যালো, না পরীক্ষা করে দেখলাম যে আপনারা কতটা ডুবে গেছে। এ কি বলছি না বলছি সবেই জয় দিচ্ছেন, মানে বুঝলাম যে আপনারা সত্যিই ডুবে গেছেন। একবার মায়েরা সবাই উলুধ্বনি দিয়ে একবার নিতাই গৌর হরি বল বলে প্রেম সে নিতাই গৌর হরি হরি হরি।